বিএনপি সরকারের 5 মাসের মাথায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শুধু আন্দোলনেই নামেনি, শিক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে তারা ব্রয়লার চিকেন পার্টিও গঠন করে ফেলেছে। ভারতের ককরোচ জনতা পার্টির আদলে সামাজিক মাধ্যমে খোলা ব্রয়লার চিকেন পার্টির খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। আর শিক্ষামন্ত্রীর ভাষায়, যারাই ব্রয়লার বা ফার্মের মুরগি, সেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তারই পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে রাজপথ অবরোধ করেছে। একদিকে চরম প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হওয়া, আবার সেই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকা, সাথে শিক্ষামন্ত্রীর ব্রয়লার মুরগির সম্বোধন বাংলাদেশের জেনজির একটি পক্ষকে বেশ তাতিয়ে দিয়েছে। মাত্র 5 মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেশব্যাপী এমন আন্দোলন সরকারের শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। কারণ আন্দোলন শুধু ঢাকা ও ঢাকার বাইরেই নয়, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাবিতে বিজিবিও মোতায়েন করা হয়েছে। সংসদে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি অবশ্য জলাবদ্ধতা আর বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার দায় চাপিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভুল তথ্যের উপর। তবে বন্যা, বৃষ্টি আর ভুল প্রশ্নের জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে সে আশ্বাস পেয়েও শিক্ষার্থীদের আন্দোলন থেমে যাওয়ার খবর মেলেনি। সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাতে হয়েছে পুলিশকে, বরং বুধবারের কর্মসূচিও দিয়েছে। সরকার একাধিক সূত্র বলছে, বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর ভাইরাল বক্তব্যের জন্য তাদের উপর বিএনপি ও সরকারের শীর্ষ মহল এমনিতেই চটে আছে। 6 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজানোর আলোচনা আছে খোদ বিএনপির মধ্যে। সূত্রগুলো বলছে, শিক্ষামন্ত্রীর ব্যাপারে করার সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীদের আন্দোলনটা অন্যদিকে মোড় নেওয়ার আশঙ্কা আছে গোয়েন্দাদের। তাহলে কি মিলনের বিচ্ছেদ ঘটছে সরকারের সাথে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টানা কয়েকদিনে ভারী বর্ষণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি বেশ নাজুক। চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলার বন্যায় ইতিমধ্যে সরকারিভাবে 54 জন মারা যাওয়ার কথা বলা হয়েছে। এরই মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাহলে কেন হঠাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা? ঘটনার সূত্রপাত 13 জুলাই সোমবারের পরীক্ষাকে ঘিরে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা দিতে বাধ্য হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানির মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হচ্ছিল। কেউ পানিতে নর্দমায় পড়ে যাচ্ছে, এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এসব ভিডিওতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। এর মধ্যে 13 জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় যমুনা সেটের সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্নে দুটি গুরুতর বৈজ্ঞানিক ও গাণিতিক ভুল ছিল, যা পরীক্ষার্থীদের মানসিক ভারসাম্যকে বিপর্যস্ত করে তোলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক উপাচার্য ও বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বিশ্লেষণধর্মী পোস্টে প্রশ্ন প্রণয়নকারীদের তীব্র সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, এসএসসি ও এইচএসসির মতো দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষায় এ ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে কোমর সমান পানির মধ্যে পরীক্ষা দিতে যাওয়া, আবার হলে গিয়ে দেখেছে প্রশ্ন আছে মারাত্মক ভুল। তাতে ক্ষোভে ফুঁসছিল শিক্ষার্থীরা। এই আগুনের মধ্যে ঘি ঢেলেছে 13 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী আনোয়ারা এহসানুল হক মিলনের 1.5 মিনিটের একটি অডিও ক্লিপ। ফোনালাপটি ছিল মূলত রাজধানীর ঢাকা সিটি কলেজের একজন নারী পরীক্ষার্থী এবং তার অভিভাবকের সাথে শিক্ষামন্ত্রীর। রবিবার রাতে ওই ছাত্রীর অভিভাবক তার মেয়ের পরীক্ষা নিয়ে চরম উদ্বেগের কারণে শিক্ষামন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন এবং মেয়েকে অভয় দেওয়ার অনুরোধ জানান। ফোনালাপে শোনা যায়, শিক্ষার্থীটি যখন গত কয়েকদিনের বৃষ্টিতে ভিজে পরীক্ষা দেওয়ার কারণে নিজের এবং সহপাঠীদের মারাত্মক জ্বর ও অসুস্থতার কথা তুলে ধরে এবং পরীক্ষার সাময়িক পেছানোর আকুতি জানায়, তখন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন অত্যন্ত অপ্রীতিকর এবং উপহাসমূলক সুরে মন্তব্য করেন।
তিনি ওই ফোনালাপে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এই ফোনালাপের ভাষা ও টোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ পরীক্ষার্থী ও নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা 14 জুলাই সকাল থেকে আন্দোলনে নামে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। শিক্ষার্থীরা বেলা 2:45টার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ভুয়া ভুয়া স্লোগান দেন। শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করেছেন। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগান হয়ে ওঠে, আমরা রাজপথের বাঘ, ফার্মের মুরগি নয়। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রীর ভাষা জ্ঞান এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতায় মারাত্মক ঘাটতি রয়েছে, তাই তিনি এই দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন। কোন সুনির্দিষ্ট রাজনৈতিক ব্যানার ছাড়াই শিক্ষার্থী ঐক্য এবং সাধারণ শিক্ষার্থী বৃন্দ ব্যানারে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, সুনামগঞ্জ, তারাগঞ্জ, কুমিল্লা, সিলেট, কুড়িগ্রাম, নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকার সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের বিষয়গুলো দেখার আশ্বাস দিয়ে তাদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন জানিয়ে তিনি বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর বিকেল 5:20 দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সেগুলো হলো, অনতিবিলম্বে ওই দিন সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য ক্ষমা চাইতে হবে। যারা 13 জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা করেননি সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে এবং আগামীকালের অর্থাৎ 15 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে। পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থী বান্ধব হতে হবে। এরপর শিক্ষার্থীরা চলে যান জাতীয় সংসদ ভবনের সামনে। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সন্ধ্যা 6টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। এদিকে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রগুলো বলছে, মন্ত্রীর আশ্বাসে কোনো কাজ হয়নি। শিক্ষার্থীরা বুধবারও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। বুধবারে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সংসদ ভবনের সামনে সড়ক ছেড়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। এর মধ্যে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পেজ খুলেন দেশের জেনজি প্রজন্মের শিক্ষার্থীরা। উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাগেন্ট, মানে আমরা অপমানিত নই, আমরা জাগ্রত, এই স্লোগানে খোলা হয় পেজটি। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কন্টেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ককরোচ জনতা পার্টির আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ককরোচ বা পরজীবী বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক